বর্তমানে টক অব দ্য কান্ট্রি হয়ে দাঁড়িয়েছে রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ ১১ বছরের কিশোরী আরাবে ইসলাম সুবা। ক্যান্সারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য বরিশাল থেকে পরিবারের সাথে ঢাকা এসেছিল সে। তবে মঙ্গলবার নিখোঁজের দুদিন পর নওগাঁ থেকে তাকে উদ্ধার করে পুলিশ ও র্যাব। কিন্তু কিভাবে সে নওগাঁয় গেল তা নিজেই জানিয়েছে সুবা। উদ্ধার হওয়ার পর সুবা গণমাধ্যমকে জানায় তার সঙ্গে এক তরুণের পরিচয় হয় টিকটকের মাধ্যমে। বাসায় তার একা ভালো লাগতো না, তাই ওই তরুণের সঙ্গে পালিয়েছিল সে। টিকটকের মাধ্যমে যে তরুণের সাথে সুবার পরিচয় হয়েছিল তার নাম মমিন হোসেন। নওগাঁ শহরের আরজি মধ্যপাড়ার দিনমজুর বাবা বাবুর একমাত্র ছেলে। মমিন ঢাকার একটি পোশাকের দোকানে কর্মচারী হিসেবে কাজ করত। মঙ্গলবার ভোরে মমিন সুবাকে নিজ বাড়ি নওগাঁয় নিয়ে যায়। এরপরেই তোলপাড় শুরু হয় সারা দেশে। পরে সুবার বাবা ইমরানের সাধারণ ডায়েরি করার পরপরই শুরু হয় সিসিটিভি বিশ্লেষণ। সেখানে এক ছেলের সাথে কথা বলতে দেখা যায় সুবাকে। পরে সেই ছেলের সাথেই নওগাঁয় চলে যায় সে। মমিনের জরাজীর্ণ বাড়িতে গিয়ে দেখা যায় উৎসুক নারী পুরুষের ভিড়, আর বাড়িতে মা আছে। কিন্তু মমিন কোনো কথা বলতে নারাজ। তবে স্থানীয়রা জানায় মেয়ে নিজ থেকে এখানে এসেছে, মেয়ে যেতে চাচ্ছিল না। তারপরও ছেলের বাবা মা মেয়ের ইচ্ছের উপর ছেড়ে দিয়েছিল, কিন্তু মেয়ে যেতে চায়নি। উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী। তিনি জানান, ঢাকা থেকে সুবা নিখোঁজ হওয়ার পর তথ্য পান সে নওগাঁয় অবস্থান করছে। পরে নওগাঁ শহরের আরজি মধ্যপাড়া এলাকায় সুবার কথিত প্রেমিক মমিনের বাড়িতে অভিযান চালানো হয়। পরে মমিনের বাবাকে আটক করে জিজ্ঞাসাবাদ করার পরে তারা স্বীকার করেন সুবা তাদের কাছে আছে। এরপর মমিনের পাশের বাড়ি থেকে সুবা সহ মমিনকে আটক করে পুলিশ এবং র্যাব। আটকের পর র্যাব ৫ জয়পুরহাট ক্যাম্পে তাদের দুজনকে নেওয়া হয়। স্বেচ্ছায় আসছে, ছবি টবি দেখা গেছে, ঢাকা তো ওরা বোধ ছবি টবি করেছে যে বিভিন্ন সিসি ক্যামেরা থেকে দেখা গেছে হাত ধরে আসতেছে আর কি। বরিশালের একটি স্কুলের ৬ষ্ঠ শ্রেণীতে পড়ে সুবা। সম্প্রতি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে তার মায়ের কেমোথেরাপি শুরু হয়। সেজন্য ৪ দিন আগে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের কাছে এক আত্মীয়ের বাসায় ওঠেন সুবার পরিবার। সেখান থেকেই গেল রোববার সন্ধ্যা ৬টার দিকে নিখোঁজ হয় সুবা। আর মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায় তার নিখোঁজের খবর। অনেকেই পোস্ট দিয়ে মেয়েটির খোঁজ চান। রাজীব বিশ্বাস, কালবেলা।